আগের ক্লাসে কি পড়েছিলাম একটা জাস্ট সামারাইজ করব। আমরা পড়েছিলাম হচ্ছে লব্ধি, মানে এক্স্যাক্টলি দুটি ভেক্টরের লব্ধি, যেখানে আমার একটা ভেক্টর যদি হতো এমন এ এবং আরেকটি ভেক্টর যদি হতো বি এবং তাদের মধ্যবর্তী কোণ যদি হতো আলফা, তাহলে এদের লব্ধির যে মানটা, ধরলাম এটা আমার লব্ধি, লব্ধির মানটা কি হতো? লব্ধির মানটা হতো হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবং এই আর লব্ধিটা এ বা বি এর সাথে যে কোণ উৎপন্ন করতো সেটা বের করার সিস্টেম হচ্ছে ধরি এই আরটা এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আমার হবে হচ্ছে, কার সাথে থিটা ধরলাম সেটা ম্যাটার করে, কার সাথে ধরলাম? এর সাথে ধরলাম, তাই না? তাহলে এর শুধু মানটা, নট ভেক্টর, ভেক্টর ফর্মটা না, এর মানটা নিচে হবে, উপরে হবে হচ্ছে বি সাইন আলফা, নিচে হবে বি কস আলফা। এখানে সলভ করে থিটা বের করলেই লব্ধির দিক চলে আসবে। এরপর আসি একক ভেক্টর। একক ভেক্টর কি ছিল? ধরি আমার কোনো একটা ভেক্টর হচ্ছে সি, সি একটা ভেক্টর, সি ভেক্টরটার নাম আছে ধরি সামথিং 2i প্লাস 3j প্লাস কে, তাই তো? এখন এর দিকে একক ভেক্টর বা মানে এর সমান্তরালে একক ভেক্টর বা এই সি এর দিকেই একক ভেক্টরের মান কীভাবে নির্ণয় করব? এটা হচ্ছে ধরলাম সে একক ভেক্টরটার মান হবে হচ্ছে সি ক্যাপ, আমি সি ক্যাপ ধরলাম এমনি, আমি এ ক্যাপ বি ক্যাপ এক্স ক্যাপ যা খুশি তাই ধরতে পারি, কোনো সমস্যা নেই। কি হবে? সেটা হবে হচ্ছে সি ভেক্টর ডিভাইডেড বাই সি ভেক্টরের শুধুমাত্র মান। শুধুমাত্র মান বলতে কি বোঝায়? শুধুমাত্র মান হচ্ছে ওই যে সি ভেক্টরের এইভাবে মানটা কি ছিল, আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার, তাই তো? ওকে, এখন হচ্ছে আমরা আর কি দেখলাম? ডট গুণ। ডট গুণের সূত্র কি ছিল? যদি আমার দুটি ভেক্টর এ এবং বি হতো, তাহলে এ ডট বি এর মান হতো হচ্ছে এ বি কস থিটা। এখানে কিন্তু ওই আলফাটাই থিটা, মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে সেই থিটা। এবং ক্রস গুণের ক্ষেত্রে দেখলাম হচ্ছে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইন্টু হচ্ছে ইটা। ইটাটা কি ছিল? ইটাটা হচ্ছে একক ভেক্টর। এটা কার দিকের একক ভেক্টর? এটা হচ্ছে এ এবং বি যে তলে আছে সেই তলের লম্ব বরাবর একক ভেক্টর। বুঝা গেছে? ওকে, তো এখন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাব। আমাদের কোশ্চেন হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। এটা একটা এমসিকিউতে আসার মতো কোশ্চেন, মাঝে মাঝে সিকিউতেও আসে। এটা হচ্ছে কোনো ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে, ধরি আমার একটা ভেক্টর দেওয়া আছে এ, ধরি এই যে আমার এ ভেক্টরটা দেওয়া আছে, এই এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, কিংবা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, কিংবা জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এটাই আমাকে বের করতে বলা হচ্ছে। কিভাবে বের করব? আমাকে অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে হচ্ছে এক্স অক্ষের যে একক ভেক্টর সেটা কিন্তু আই ক্যাপ। আমি এটাকে এক্স অক্ষের একক ভেক্টর আকারে ইউজ করলে হবে, শুধু ভেক্টর আকারে ইউজ করলে হবে, কারণ যখন আমি থিটা বের করতে যাব তখন একক ভেক্টর দিয়ে বের করতেছি নাকি শুধু ভেক্টর দিয়ে বের করতেছি ডাজন্ট ম্যাটার। ওকে, ওয়াই অক্ষের ক্ষেত্রে একক ভেক্টরটা হচ্ছে জে বা জে ক্যাপ, এবং জেড অক্ষের ক্ষেত্রে একক ভেক্টরটা হচ্ছে কে ক্যাপ, তাই তো? এটা মনে রাখলে আমার হবে। তো ফার্স্টে আমি বের করি যে কীভাবে এক্স অক্ষের সাথে বের করব। ওকে, ফার্স্টে দেখি যে আমি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করব। ওকে, ধরি এর মান দেওয়া আছে আমার 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3কে ক্যাপ। এখন এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? ফার্স্ট অফ অল আমি এটাকে আঁকাই, ধরলাম এটা আমার সেই এ ভেক্টর, এবং আমি নিজের ইচ্ছা মতো এক্স অক্ষটা আঁকাবো, ধরলাম এটা আমার এক্স অক্ষ, তাই তো? এখন আমি এ ভেক্টরটার মান জানি, কিন্তু এক্স অক্ষের ভেক্টরের মান কি জানি? হ্যাঁ জানি। কি হবে? শুধু আই ক্যাপ দিয়ে করলেই হচ্ছে। তার মানে এই ভেক্টরটা এ ভেক্টর এবং এই এক্স অক্ষের ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ বা এক্স্যাক্টলি 1i ক্যাপ, যাই বলি না কেন। মানে একক ভেক্টর দিয়ে করলেও যে থিটা বের হবে, এ বেশি দিয়ে করলেও সেম বের হবে, মানে এক্স অক্ষের দিকে যে কোনো ভেক্টর নিয়ে করলেই একই মান বের হবে। ওকে, তো ফার্স্ট আমি কীভাবে থিটা বের করতে পারি? আমাদের থিটা বের করার একটাই সূত্র ছিল, সেটা কি ছিল?
ডট গুণ, তাই তো? তার মানে আমি কি লিখতে পারি, ধরে নেই এক্স অক্ষের ভেক্টরটার মান হচ্ছে পি ভেক্টর। ওকে, এখন পি ভেক্টরের মান কি, শুধু আই ক্যাপ। ধরে নেই, আমি জাস্ট বোঝার স্বার্থে ধরে নেই এক্স অক্ষের ভেক্টরটা আই ক্যাপ, এবং আই ক্যাপকে আমি রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে পি ভেক্টর দ্বারা। ওকে, তো কি হবে আমাদের, এ ডট পি এর মান কি হবে, এ পি কস থিটা। এই থিটাটা আমাকে বের করতে হবে। এখন আমি কিন্তু এখানে এ এবং পি এর মান জানি। কিভাবে জানি, এ এর মান কত হবে, এ এর মান হচ্ছে রুট ওভার কত, 2 স্কোয়ার, মানে এক্স ওয়াই এবং জেড এর মানে আই জে কে সহগের স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো করলে কত আসে, 4 + 5 + 9, দ্যাট মিনস রুট ওভার 14 আসে, তাই তো? ওকে, এবং পি ভেক্টর ক্ষেত্রে কি হবে, পি ভেক্টর ক্ষেত্রে কি বলতে পারি, পি ভেক্টরটা কি আমার আই ক্যাপ না? তো এর একক ভেক্টর মানে এর মান কি হবে, শুধু পি এর মান কত হবে, শুধু পি এর মান হবে কি রুট ওভার 1 স্কোয়ার বা 1। আমি এটা আগেও বলেছিলাম যে একক ভেক্টরের মানটা কিন্তু শুধুমাত্র 1, এটা তোমাকে বের না করলেও চলবে। ওকে, তো মান বসাই কি হবে আমার, এ ডট পি ইকুয়াল টু এর মান কত, রুট ওভার 14 ইন্টু, এটা কিন্তু ডট না, এটা জাস্ট ইন্টু 1 কস থিটা। এবার আমি ইজিলি এখান থেকে কস থিটা বের করতে পারতেছি। কি হবে, কস থিটা ইকুয়ালস টু এ ডট পি ডিভাইড বাই রুট ওভার 14, তাই তো? তো এখান থেকে আমি মান বের করে ফেলবো। কি হবে, কস থিটা ইকুয়াল টু এ ডট পি এর মানটা আমাকে বের করতে হবে। তো এর মান কত ছিল, 2i প্লাস জে প্লাস 3k, এবং পি ভেক্টরের মান ছিল শুধুমাত্র আই ক্যাপ। এখন এখানে ডটের একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেহেতু এখানে আমার জে বা কে প্লাস আকারে নেই, সেহেতু ওইগুলো গুণও হবে না। কেন গুণ হবে না, জে আর কে নেই বলতে হচ্ছে ওদের সহগটা জিরো, কোনো জিনিস নেই, আমার কোনো ইকুয়েশনে এক্স নেই, তার বলতে বোঝায় এর সহগটা আসলে জিরো আর এক্স গুণ করার ফলে আমার জিরো হয়, এই জন্যই এক্সটা নেই। সো এখানে আমি বলতে পারি যে এবং কে এর সহগ জিরো হয়, সেগুলো নেই। তো এখানে গুণ করলে শুধুমাত্র আই এর সাথে আই গুণ করলেই হচ্ছে, যে আর কে এর সাথে গুণ করার মতো কিছু যেহেতু নেই, ওগুলোর মান গুণ করার পরে জিরো হবে। তো আই এর সাথে 2i গুণ করলে কত হবে, আমি এখানে করি, কি হবে, cos থিটা ইকুয়ালস টু 2i ডট আই, তাই তো? আই এবং আই ডট করলে 1 হয়, এবং 2 ইন্টু 1, এই আর সাথে কিছু নয় মানে 1 আছে, তাই তো? 2, দ্যাট মিনস উপরে আসবে আমার 2 এবং নিচে আসবে রুট ওভার 14। এখান থেকে আমি থিটার মানটা বের করে ফেলতে পারি, থিটা ইকুয়াল টু কস ইনভার্স 2 ডিভাইড বাই রুট ওভার 14। তো এখানে আমার যে মানটা আসবে এটাই হচ্ছে আমার থিটার মান। তো বের করে ফেলি কত আসে, ওকে। সো আমার আসে হচ্ছে অ্যান্সার 57.68 ডিগ্রি। সো এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোনো উৎপন্ন করে তার মান হচ্ছে 57.68 ডিগ্রি। সিমিলার ওয়েতে আমি ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কোণ বের করতে পারবো। দেখি করে ফেলি তাড়াতাড়ি করে। ওকে, এবার আমরা বের করবো হচ্ছে ওই একই ভেক্টরটা, এ ভেক্টরটা লিখে নেই এখানে কি ছিল, এই ভেক্টরের মানটা 2i প্লাস জে প্লাস 3k, তাই তো? এখন আমরা বের করবো হচ্ছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ। কীভাবে বের করব, ফার্স্ট টাইম এটাকে এঁকে নিব, ধরলাম এটা আমার এ ভেক্টর, এবং ধরলাম এটা আমার কি ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষর ভেক্টরটা কি, জে ক্যাপ, রাইট? তো এখন আমি জাস্ট কী করতে হবে, এ এবং জে ডট করতে হবে। তো কি হবে আমার, ধরে নেই জে এর মানটা হচ্ছে আমার আগের মতো পি, ধরে নেই পি ভেক্টরের মান হচ্ছে জে, আমি ওখানে পি ধরছি, এখানে পি ধরছি, ধরলাম এটা আলাদা অঙ্ক, তো পি ধরলে সমস্যা নেই। তো কি হবে আমার, এ ডট পি, আমি কিন্তু পি এর সাথে ডট করতেছি বলতে হচ্ছে আমি ওয়াই অক্ষের ভেক্টর সাথে ডট করতেছি। ওয়াই অক্ষের ভেক্টরটা কি, জে ক্যাপ, তাই তো? তো আমি জে ক্যাপকে শর্টকাট আমি পি ভেক্টর ধরে নিলাম আর কি। তো কি হবে, এ ডট পি কস, আমি এটা আছে পি না ধরে আমি কিউ ধরি,
অনেকের আবার ঝামেলা হবে বুঝতে। ওকে, তাহলে কি হবে আমার এ ডট কিউ ইকুয়াল টু এ কিউ কস থিটা, তাই তো? তো সেখান থেকে আমার কি আসবে, কস থিটা ইকুয়ালস টু এ ডট কিউ ডিভাইড বাই এ কিউ। এখন এ এর মান আমরা অলরেডি জানি, এর মান কত পেয়েছিলাম আমরা, এর মান ছিল √14, তাই তো? এবং কিউ এর মান কত আসবে, কিউ এর মান কিন্তু শুধু কি জে ক্যাপ, তো জে ক্যাপের মান কত, এটাকে √1² করলে আসবে 1, বা এভাবে বলতে পারি জে ক্যাপ যেহেতু একক ভেক্টরের মানটা হবে কত 1। ওকে, মান বসাই, কি হবে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট জে ক্যাপ ডিভাইড বাই √14, যেহেতু কিউ এর মান হচ্ছে আমার 1, এটা কিন্তু কিউ, এটা থিটা, সরি আমার হাতের লেখা খুবই খারাপ। ওকে, এখন কি হবে আমার এখানে cos থিটা ইকুয়ালস টু আসতেছে হচ্ছে আমার কি, যেহেতু আমার আই এবং কে নেই, তো আই আর কে গুণ হবে না, গুণ হবে জাস্ট জে এবং জে, জে এবং জে গুণ করলে কত হবে, পরে হবে 1, কারণ এর সহগ 1, এর সহগ 1, এবং জে ক্যাপ আর জে ক্যাপ গুণ করলে হয় কত 1। আমাদের সূত্র ছিল এমন, একটু মনে রাখলে বেটার, আই ক্যাপ ডট আই ক্যাপ বা জে ক্যাপ ডট জে ক্যাপ বা কে ক্যাপ ডট কে ক্যাপ, এদের সবার মানই হচ্ছে আমার কি 1, তাই তো? এদের প্রত্যেকের মান হচ্ছে আমার 1। ওকে, ডিভাইড বাই √14। এখন আমি এখান থেকে থিটার মান বের করে ফেলতে পারি, কত আসবে থিটার মান আমার, ক্যালকুলেটর করে দেই, 74.49 ডিগ্রি। ওকে, সো এই ভেক্টরটা আমার ওয়াই অক্ষের সাথে 74.49 ডিগ্রি উৎপন্ন করে। সিমিলার ওয়েতে তোমরা জেড অক্ষের ক্ষেত্রে উৎপন্ন কোণটা বের করে ফেলো। জেড অক্ষের ক্ষেত্রে এই ভেক্টরটা জাস্ট হবে হচ্ছে কে ক্যাপ এবং তার মানও হবে হচ্ছে 1। সিমিলার ওয়েতে বের করা যাবে, একদম হুবহু সেম। ওকে, সো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, জাস্ট এই চ্যাপ্টারের জন্য না, আমি যে কোনো চ্যাপ্টারেই যাই না কেন, এই জিনিসটা অভিক্ষেপ এবং উপাংশ জিনিসটা বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ফিজিক্স বইয়ের ক্ষেত্রে বলা যায় একটা বেসিক একটা জিনিস, এটা অভিক্ষেপ এবং উপাংশ। তো নর্মালি অভিক্ষেপ আর উপাংশ বলতে সেম জিনিসই বোঝায়, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে অভিক্ষেপটা জাস্ট মান এবং উপাংশটা হচ্ছে ভেক্টর। মানে শর্টকাটে বলা যায় উপাংশের মানে উপাংশ যেহেতু ভেক্টর, সেই ভেক্টরের শুধু মানটাই হচ্ছে আমার অভিক্ষেপ। তো ফার্স্টে আমরা নর্মাল সেন্সে পড়বো, তারপরে অভিক্ষেপ উপাংশ ভেক্টর সেন্সে পড়বো। যাই হোক, দেখো ধরি এটা হচ্ছে আমার এফ নামে একটা বল, ধরি এটা আমার এফ নামে একটা বল, এটা ভেক্টর রাশি ধরে নেই, সমস্যা নেই, এটা এফ নামে একটা বল। এখন তোমাকে যদি কেউ বলে এই বরাবর, এই দিকটা বরাবর, এটা ধরলাম এ সি, এই এসি বরাবর এই এফ এর উপাংশ কত হবে, তোমাকে বলে দেওয়া আছে এখানে থিটা ইকুয়ালস টু ধরো 60 ডিগ্রি। ওকে, তো তোমার কোশ্চেনটা হচ্ছে কি, আবার বলি, এফ নামে একটি ভেক্টর দেওয়া আছে বা একটি মান দেওয়া আছে, ধরলাম এটা একটা বল হতে পারে, বেগ হতে পারে, কোনো সমস্যা নেই। এফ নামে একটি বল দেওয়া আছে, তোমাকে কোশ্চেন করা হলো থিটা ইকুয়াল 60 ডিগ্রি কোণে এসি বরাবর তার উপাংশ কত হবে বা অভিক্ষেপ কত হবে। এখন কি, যেহেতু এটা আমার একটা ভেক্টর রাশি বা স্কেলার রাশি আকারে দিয়ে দেওয়া নেই, তো আমি এখন উপাংশ অভিক্ষেপ এক আকারেই ধরতেছি। তো কি হবে দেখো, আমি যদি এটাকে এখানে লম্ব টানি এই বরাবর, এই লম্ব টানলে এই যে মানটা হয় এটাই হচ্ছে এফ এর উপাংশ এসি এর উপরে। মানে কি, আমি এখান থেকে যদি উপর থেকে লাইট মারি, দেখো এদিকে এদিকে সব দিকে লাইট পড়বে, কিন্তু কি এই বরাবর কোনো লাইট পড়তে পারবে না, কারণ এখানে উপরে একটা ছাউনির মতো জিনিস আছে, তাই তো? তার মানে এই লম্বের যে অভিক্ষেপটা, মানে এই জিনিসটার যে লম্ব অভিক্ষেপটা এতটুকু, এটাই হচ্ছে মানে এফ এর এসি বরাবর উপাংশ। মানে এফ বলটার এসি বরাবর উপাংশ হচ্ছে এতটুকু। এখন এই এতটুকুর মান আমি কিভাবে বের করব, কিভাবে বের করা যায় মানটা দেখি। দেখো, যদি এটাকে আমি একটা ত্রিভুজ আকারে কল্পনা করি, তাহলে আমাকে মানটা বের করতে হবে হচ্ছে, তাহলে আমি এটা এডি, তাহলে এতটুকু হচ্ছে এডি, তাহলে আমার এডির মানটা বের করতে হবে, এবং এই বিন্দুটা আমি দিয়ে নেই বি বিন্দু। ওকে, তো একটু খেয়াল করে, ফার্স্ট টাইম ম্যাথমেটিক্যালি দেখাই, পরে শর্টকাটেও দেখাবো। তো এডি বের করতে হবে, আমার কি দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাই তো? মানে এ বির মান দেওয়া আছে, এডি বের করতে হবে, থিটা দেওয়া আছে। তো ভূমি আর অতিভুজ কোন অনুপাতের মধ্যে থাকে আমাদের, অবশ্যই কস, তাই তো? তার মানে কস থিটা ইকুয়াল টু কি লেখা যায়, ভূমি ডিভাইড বাই অতিভুজ, দ্যাট মিনস এডি ডিভাইড বাই কি, এবি। এখন আমার এই এবির মানটাই তো এফ, রাইট? তাহলে আমি কি লিখতে পারি,
cos theta equals to AD ডিভাইড বাই কি F। দ্যাট মিনস আমাদের কি লেখা যায়, আমাদের AD ইকুয়াল টু লেখা যায় হচ্ছে F cos theta। আর এই এডিটাই আমার কি, এডিটা হচ্ছে এসি বরাবর কার উপাংশ, এফ এর উপাংশ। তো আমি বলতে পারি এসি বরাবর এফ এর উপাংশ হচ্ছে এফ কস থিটা। তাহলে এই এডির মানটা হচ্ছে আমার এফ কস থিটা। এখন আমি যখন প্রত্যেকবার উপাংশ বের করবো কি ত্রিভুজ একে করব না? অবশ্যই আমি ত্রিভুজ একে করব না। আমি এই জিনিসটাই বারবার ইউজ করব যে কোনো একটা জিনিসের সাথে থিটা দেওয়া থাকলে সেই বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা। ফর এক্সাম্পল, যদি তোমার কাছে বলা থাকে এইটা 20 নিউটন, এর সাথে 30 ডিগ্রিতে এই বরাবর তোমাকে এই বরাবর উপাংশ বের করতে বলা হলো, তাহলে কত হবে? তাহলে হবে 20 cos 30, কারণ এটা তোমার এফ cos 30, তাই না? এফ এর মান কত? 20 cos 30। তার মানে উপাংশ শর্টকাটটা কি? এফ cos থিটা। আমি এখানে এফ দিচ্ছি, এখানে যে কোনো কিছু হতে পারে, এ বি সি ডি যাই হোক। তো কোনো একটা জিনিসের ডিরেক্ট থিটা দেওয়া থাকলে, এভাবে ডিরেক্ট থিটা দেওয়া থাকলে তুমি যার সাথে উপাংশ বের করবা বা তুমি যে দিকে উপাংশ বের করবা, যদি সেদিকের সাথে ডিরেক্ট থিটা দেওয়া থাকে তাহলে অবশ্যই মান হবে এফ cos থিটা। এখন আমরা কিন্তু এখানে আরেকটু উপাংশ বের করতে পারি। কি বের করতে পারি? দেখো, এর এই যে এসি বরাবর এর লম্ব দিকে আমি একটু আবার আঁকাবো জিনিসটা। ধরলাম এটা হচ্ছে আমার এফ বল, এর সাথে থিটা ডিগ্রি কোণে এদিকে তার উপাংশ কি হলো? এফ কস থিটা। এবং এই এফ কস থিটা যেদিকে আছে এখন তার সাথে লম্বভাবে, মানে এফ কস থিটার সাথে লম্ব, নট এফ এর সাথে লম্ব, লম্বভাবে এই এফ এর উপাংশ হবে হচ্ছে এফ সাইন থিটা। তুমি চাইলে এখানে একটা ত্রিভুজ এঁকে দেখতে পারো, এটার মান হবে হচ্ছে এফ সাইন থিটা। মানে এখান থেকে যদি আমি এই যে এতটুকুর মান এফ কস থিটা, এবং এতটুকুর মান হচ্ছে আমার এই যে এতটুকু এফ কস থিটা, এবং এতটুকুর মান হচ্ছে আমার এফ সাইন থিটা। এখন আমি এখানে সাইন দিয়ে কেন করলাম? যেহেতু আমার এখানে আমি ডিরেক্ট থিটা নেই নাই এদিকে বরাবর, ধরলাম এটা আমার এক্স অক্ষ, এটা ধরলাম আমার ওয়াই অক্ষ, তাই না? যেহেতু এক্স এর মধ্যে 90 ডিগ্রি ডিফারেন্স থাকে, তো এক্স এর সাথে যেহেতু ডিরেক্ট থিটা দেওয়া আছে এই জন্য আমি কি করলাম? এফ কস থিটা। আর ওয়াই এর সাথে আমি ডিরেক্ট থিটা নেইনি, আমি থিটা নিচ্ছি কার সাথে? এক্স এর সাথে, এই জন্য এটা হবে এফ সাইন থিটা। যদি আমি বেরও করি এভাবে এদিকে থিটা নিয়ে, যেহেতু এটা থিটা, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা, তাই না? তাহলে তুমি এবার কস দিয়ে করতে পারো, যেহেতু ডিরেক্ট থিটা আছে ওয়াই এর সাথে। তো খেয়াল করো কি হবে, কত হবে মানটা? এদিকে উপাংশ হবে কত? এফ কস থিটা, তাই তো? তো থিটার মান কত? 90 মাইনাস থিটা। এখন আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে কস 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। এই যেটা আমাদের সত্যি, দেখো কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে যেভাবে সাইন থিটা, উভয় অপরটাও সঠিক, কি? সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু আমার কি? কস থিটা। এই দুটো জিনিস আমার সঠিক, এটা আমার ত্রিকোণমিতি থেকে আসে। ওকে, সো আমি এখানে শর্টকাটে কি বলতে পারি? যদি আমার কাছে কোনো বল দেওয়া থাকে, ধরলাম এটা আমার এফ বল দেওয়া আছে, এবং বললো আমার সাথে এর সাথে থিটা কোণে উপাংশ বের করো, কত হবে? এফ কস থিটা। এবং এই এফ কস থিটা যেদিকে তার সাথে লম্ব হবে কত হবে? কার উপাংশ? এর উপাংশ না, কিন্তু এই এফ এর উপাংশ কত হবে? সেটা হবে হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এখানে আমরা কি দেখলাম? একটা যে কোনো ভেক্টরের এদিক বরাবর ভেক্টরটা কি হচ্ছে? এফ কস থিটা, কারণ থিটা তার সাথে দেওয়া আছে, এবং এর সাথে লম্ব বরাবর থিটা কত, উপাংশ কত হবে? এফ সাইন থিটা। এই জিনিসগুলো আমাদের ইউজ হবে নেক্সট একটা টপিকের মধ্যে ইউজ হবে। ওকে, এখন আমরা দেখব অ্যাকচুয়াল ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ, মানে যে ভেক্টর ফর্মেটে দেওয়া থাকলে আই জে কে আকারে। এখানে কিন্তু আমি ভেক্টর ফর্মেটে দেইনি, শুধুমাত্র মান আকারে দিছি, এই জন্য তখন সূত্রগুলো এমন ইজি। এখন দেখব হচ্ছে ভেক্টর আকার থাকলে কি হবে। ওকে, সো দেখি, প্রথমে দেখব হচ্ছে আমরা অভিক্ষেপটা দেখব আমরা। দেখো, ধরি তোমাকে দিয়ে দিছে একটা ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ।
এবং আরও একটা ভেক্টর দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার বি ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এখন তোমাকে বলবে কোশ্চেনটা কেমন, তোমাকে কোশ্চেনটা এভাবে বলা হবে যে এটা কিন্তু আমার ভেক্টর চ্যাপ্টারে আসবে এই কোশ্চেনটা, যে এ বরাবর বা বি বরাবর, কোশ্চেনটা হচ্ছে এমন, বি বরাবর এ এর অভিক্ষেপ নির্ণয় করো। বি বরাবর এ এর অভিক্ষেপ নির্ণয় করো, কত হবে? তো আমি যদি আঁকাই যে এটা আমার এ ভেক্টর এবং এটা হচ্ছে আমার বি ভেক্টর ধরে নিই, তার মানে আমাকে চাচ্ছে, ওনারা চাচ্ছে আমি বের করি যে এই এ ভেক্টরটার বি বরাবর যদি লম্ব অভিক্ষেপ টানতাম, মানে লম্ব টানি আমি, তাহলে লম্ব অভিক্ষেপের মান কত হবে। এই অভিক্ষেপ বলতে লম্ব অভিক্ষেপটাই বোঝাচ্ছে, এটাই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। তাহলে আমাকে কিন্তু থিটা দিয়ে দেয়নি, আমাকে বলছে হচ্ছে এ ভেক্টরটার বি বরাবর অভিক্ষেপ কত হবে। তো এক্ষেত্রে আমি কীভাবে করব, একদম ইজি। ফার্স্টে আমি ডট গুণের সূত্র লিখবো এ এবং বি এর, এরকম করে। আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু কী হবে, এ বি কস থিটা। এখন আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যদি এটা এ হয় তাহলে এই বরাবর তার, যদি ধরেন এটা থিটা, তাহলে এই বরাবর তার উপাংশ কত হবে, উপাংশ অভিক্ষেপ ওখানে দুইটা একসাথে বলা যাবে, কি হবে, এ কস থিটা, তাই না? এটা যদি এ হয় তাহলে এটা কত হবে, এ কস থিটা, রাইট? তাহলে আমাকে এই ইকুয়েশন থেকে আমাকে কার মানটা বের করতে হবে, এ কস থিটার মানটা বের করতে হবে। তাহলে আমি পেয়ে যাব বি বরাবর এ এর অভিক্ষেপ কি হবে, তাহলে দেখি, এ কস থিটা, তাই তো, এ কস থিটা কী হবে, ইকুয়ালস টু এ ডট বি ডিভাইড বাই বি। খেয়াল করো, তাহলে যখন তোমাকে বি বরাবর অভিক্ষেপ বের করতে বলবে, কার অভিক্ষেপ, এর অভিক্ষেপ, তখন এ ডট বি ডিভাইড বাই বি, মানে যার বরাবর হবে সে থাকবে কোথায়, এই নিচে এখানে থাকবে। বোঝা গেছে? তার মানে এই জিনিসটাই হচ্ছে আমার কি, বি বরাবর এর অভিক্ষেপ। এখন এই জিনিসটা ইকুয়ালস টু কিন্তু আবার কি, এ কস থিটা, কিন্তু আমি এ কস থিটার মান জানি না, আমি থিটার মান জানি না, যেহেতু আমার এ কস থিটাটাই অভিক্ষেপ এবং এইটা ইকুয়ালস হচ্ছে এইটা, সো আমি এই জিনিসটার মানটা হচ্ছে আমি এর মাধ্যমে বের করবো, কারণ এটা বের করা আমার কাছে পক্ষে ইজি। কি হবে, এ ডট বি এর মান বের করতে হবে। তো এ লিখলাম এখানে আমি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ডট হবে হচ্ছে বি ভেক্টরটা কী ছিল আমার, আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এবং ডিভাইড বাই হবে হচ্ছে বি এর মান। সো বি এর মানটা আমরা বের করে ফেলি, বি এর মানটা কত হবে, এটা যদি বি হয় দ্যাট মিনস আমার এখানে বি এর মানটা হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কেন মাইনাস দিলাম না, কারণ স্কোয়ার করলে মাইনাস ম্যাটার করবে না। ওকে, কত হয়, 4 প্লাস 1 5 প্লাস 9, দ্যাট মিনস রুট ওভার 14। সো এখানে নিচের মানটা হবে হচ্ছে আমার রুট ওভার 14। তো কত আসে মানটা আমার, যদি ডট গুণ করি কি হবে, 2 ইন্টু 1 দ্যাট মিনস 2, 3 ইন্টু 2 মাইনাস 2 দ্যাট মিনস মাইনাস 6, 4 ইন্টু মাইনাস 3 দ্যাট মিনস মাইনাস 12 ডিভাইড বাই রুট ওভার 14 ইকুয়ালস টু কত হবে, দেখি হিসাব করে কত হয়, 2 মাইনাস 6 দ্যাট মিনস মাইনাস 4 মাইনাস 12 মাইনাস 16 ডিভাইডেড বাই রুট ওভার 14। এটাই হচ্ছে তোমার বি বরাবর এ এর অভিক্ষেপ। সূত্রটা কি হবে, বি বরাবর এর অভিক্ষেপ বললে সূত্রটা হবে কি, এ ডট বি ডিভাইড বাই বি, যার বরাবর বলবে সেটা নিচে থাকবে। যদি বলতাম এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো, তাহলে এ ডট বি ডিভাইড বাই বি, যার বরাবর সে নিচে থাকবে। ইকুয়েশনটা লিখে দেই কি হবে দেখি, আমি তো সেম কোশ্চেনে বলতাম যে, এমন বলতাম যে এ বরাবর বি এর অভিক্ষেপ কত হবে, এ বরাবর বি এর অভিক্ষেপ কত হবে, এটা তাহলে মানটা কত হবে, মানটা হবে হচ্ছে এ ডট বি ডিভাইড বাই কার বরাবর, এর বরাবর, তার মানে এর মান নিচে হবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপাংশ, এবং উপাংশের সাথে এখানে অভিক্ষেপের একটা সম্পর্ক আছে, কারণ আমি বলেছিলাম যে অভিক্ষেপটা হচ্ছে উপাংশের শুধু মান পার্টটা। ওকে, সো উপাংশ বের করি। আমি ওই দুইটা ভেক্টর আবার লিখি এখানে। এ ভেক্টর কি ছিল, এ ভেক্টর ছিল হচ্ছে, আচ্ছা আমি নতুন দুটো ভেক্টরই দিই, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস
কে ক্যাপ এবং ধরি বি ভেক্টরের মান দেওয়া আছে হচ্ছে আমার আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। ওকে, এখন তোমাকে যদি বলে সেম কোশ্চেন কিন্তু এমন বি বরাবর এ এর অভিক্ষেপ না, তোমাকে বলবে উপাংশ, এ এর উপাংশ নির্ণয় করো। তো তোমার প্রথম পার্টটা সেম থাকবে। কোন পার্টটা সেম থাকবে দেখো, আমি একদম ইজিভাবে পড়াবো, বেশি ডিটেলস পড়াবো না। কি হবে, প্রথমে তুমি অভিক্ষেপটা বের করো। কত হবে, বি বরাবর এর অভিক্ষেপ কত হবে, এমন হবে না, এ ডট বি ডিভাইড বাই কত, কোন বরাবর, বি বরাবর, রাইট? তার মানে নিচে কি হবে, বি। তো এতটুকু বের হলো হচ্ছে অভিক্ষেপটা বের হলো কি বরাবর, বি বরাবর এর অভিক্ষেপ। কিন্তু আমাকে বের করতে বলছে কিন্তু উপাংশ। সো উপাংশ বের করতে গেলে এটাকে একটা ভেক্টর রূপান্তর করে দিতে হবে। এখন এখানে ম্যাটার করবে কার বরাবর, যেহেতু বি বরাবর এই জন্য এর সাথে গুণ হবে হচ্ছে আমার বি এর একক ভেক্টর। কি হবে, বি এর একক ভেক্টর। এখন বি এর একক ভেক্টর কি হবে আমরা বের করতে পারি। কি হবে, বি এর একক ভেক্টর কি হবে দেখো, এ ডট বি, এটা যেমন ছিল আমি লিখে নেই। বি এর একক ভেক্টর কি, বি ভেক্টর ডিভাইড বাই বি এর মান, তাই না? তাহলে এটাই আমার হয়ে গেল হচ্ছে বি বরাবর এ এর উপাংশ। এখন এটাকে এভাবেও লেখা যায়, কীভাবে লেখা যায় সুন্দর করে, যে এটা হবে এমন এ ডট বি, এর সাথে গুণ থাকবে হচ্ছে আমার এই বি ভেক্টরটা, এবং নিচে হবে হচ্ছে বি আর বি গুণ করলে কি হয়, বি স্কয়ার হয়। এভাবেও লেখা যায়। সো আমি জাস্ট ইজিলি মনে রাখবো যে বি বরাবর এর অভিক্ষেপটা কত হবে, এবং অভিক্ষেপটা লেখার পরে গুণ দিব হচ্ছে যার বরাবর তার একক ভেক্টর গুণ দিতে হবে। বোঝা গেছে? এটা যদি এ বরাবর হতো তাহলে অ্যান্সার কি হতো, এখানে নিচে হতো এ, যেহেতু এ বরাবর বললে নিচে হবে এ এবং গুণ হবে কি এর একক ভেক্টর। বোঝা গেছে? ওকে, সো আমরা নেক্সট যাই। নেক্সটটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে দুটি ভেক্টরের বা দুই এর অধিক ভেক্টরের লব্ধি। এখন আমরা কিন্তু শিখেছিলাম যে দুটি ভেক্টরের লব্ধি কি হয়। দুটি ভেক্টরের লব্ধি হচ্ছে এমন যে আর এর মান হবে হচ্ছে, ধরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো আর এর মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, রাইট? আলফাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। কিন্তু দুইয়ের অধিক থাকলে কিন্তু এইভাবে আর বের করা যাবে না। দুই এর অধিক থাকলে আমাকে অন্য সিস্টেম অবলম্বন করতে হবে। অনেক সিস্টেম আছে, তার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে একাধিক ভেক্টরকে দুটি ভেক্টরে রূপান্তর করব, মানে দুটি ভেক্টর রূপ দিব। মানে একাধিক ভেক্টর মিলে যে কাজ করবে ওই দুটি ভেক্টর যেন মিলে সেম কাজ করে এমন একটা রূপ দিব। তারপরে সেই দুটি ভেক্টরের লব্ধি এই আগের উপায়ে আমরা বের করব। ওকে।